হাই অ্যান্ড হ্যালো টু এভরিওয়ান ফ্রম স্পোর্টস সোলো। বহু জল্পনা কল্পনা শেষ করে আকাশের মেঘ অনেকটা উড়ে গিয়েছে, সূর্য কিছুটা দেখা দিয়েছে, বাংলাদেশের জন্য কিছুটা স্বপ্ন উকি দিচ্ছে। সো যদি বাংলাদেশকে এশিয়া কাপের স্বপ্ন জিইয়ে রাখতে হয়, যদি বাংলাদেশকে এশিয়া কাপের যে লক্ষ্য নিয়ে দেশ ছেড়েছে তা সুন্দরভাবে তার জন্য এগিয়ে যেতে হয়, তাহলে নিশ্চিতভাবেই আগামীকালকের ম্যাচে শ্রীলঙ্কাকে 100% গুরুত্বের সহিত দেখতে হবে। নোয়ান তুষারের মতো বলার রয়েছে যারা ওপেনিং অর্থাৎ প্রথম দিকেই আর্লি উইকেট নিয়ে নেয়, যেটা আমরা শ্রীলঙ্কার বিপক্ষে রিসেন্টলি বাইলেটারাল সিরিজে বাংলাদেশকে হতে দেখেছি। প্রায় প্রত্যেক ম্যাচে শ্রীলঙ্কার বলাররা আর্লি উইকেট পেয়েছে। অন্যদিকে ব্যাটিংয়ের সাইড দিক বিবেচনা করলে শ্রীলঙ্কার নিশাঙ্কা রয়েছেন, শেষের দিকে হাসানাঙ্গা রয়েছেন, মাঝখানে সানাকার মতো বা শেষের দিকে সানাকার মতো ব্যাটসম্যান রয়েছেন যারা বাংলাদেশের গেমকে মুহূর্তেই ওদের কাছে নিয়ে যেতে পারে। সো খুব বেশি এক্সাইটেড না হয়ে সুপার ফোরের জন্য যেটা করতে হবে, বাংলাদেশকে প্রপার গেম প্ল্যান এক্সিকিউশন করতে হবে, পসিবল শ্রীলঙ্কাকে হারানো সেই বিলিভ রাখতে হবে। অ্যান্ড আমিও বিলিভ করি, আশা করি বাংলাদেশি সমর্থকরা সবাই বিলিভ করে বাংলাদেশের তার সর্বোচ্চটা দিলে, বিশেষ করে লেগ স্পিনার রিশাদ হোসেন যদি তার বলিংয়ে লাস্ট ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে যে ভেলকি দেখিয়েছেন, কোয়ালিটি দেখিয়েছেন, সেই কোয়ালিটি স্পিন যদি করতে পারেন, বল যদি করতে পারেন, মোস্তাফিজুর যদি স্লো উইকেটে তার বেস্ট আউটপুট দিতে পারেন, ইট উইল বি গ্রেট গেম ফর বাংলাদেশ টিম। অ্যান্ড ওই খেলাটা দেখতে সত্যিই এক্সাইটিং হবে। হোপ ফর দ্য বেস্ট। আগামীকালকে বাংলাদেশ শ্রীলঙ্কা দারুণ কিছু খেলা উপহার দিবে, যেখানটায় শেষ হাসিটা বাংলাদেশ হাসবে, সেটাই কাম্য আমাদের। খেলা রিলেটেড যে কোনো ধরনের তথ্য কিংবা রিপোর্ট দেখতে যদি আপনাদের ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেল স্পোর্টস সোলো এবং ফেসবুক পেজের সাথে যুক্ত থাকার অনুরোধ রইল।